হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শেখ মেহেদী হাসান নয়ন, সাতক্ষীরা মেডিকেল কলেজ। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নগ্নবীজি আবৃতবীজি বা বোটানির নগ্নবীজি আবৃতবীজি কিছু শর্ট ট্রিক্স নিয়ে। তো চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমরা আমাদের একটা টপিক আছে ফল। ফলে একটা বিশাল একটা এক পেজের একটা টপিক রয়েছে। তো ওই টপিকের মধ্যে ওগুলো আমাদের মনে রাখা খুব একটা কঠিন হয়ে যায়। আমরা একটু আজকে নিমোনিক্স এর মাধ্যমে এটা কিভাবে মনে রাখা যায় আমরা সেখানে দেখবো। দেখো, প্রথমে আমাদের প্রকৃত ফল মানে আমাদের যেটা স্বাভাবিক একটা ফল, যেমন আমাদের আম আছে, জাম আছে, লিচু আছে। আম, জাম, লিচু এই তিনটে হলো আমাদের স্বাভাবিক ফল, তো খেয়াল রাখবা। আর কিছু আমাদের এরকম পড়তে হবে না, বাকি সব আমরা নিমোনিক্স দিয়ে পড়বো। তো প্রকৃত ফলের মধ্যে রয়েছে কি আম, জাম, লিচু। এরপর অপ্রকৃত ফল। অপ্রকৃত ফলটা আমরা মনে রাখবো অকাল থেকে। অকালে হলো লাস্টে কাঁঠাল, এতে হলো এখানে কি আপেল, অতে কি আপেল। অকালে আপেল, তাতে হলো কাঁঠাল, ঠিক আছে। এবারে অপ্রকৃত ফল তো গেল, এবার অন্য এক ধরন। আমাদের ফল সাধারণত দুই ধরনের, প্রকৃত আর অপ্রকৃত। এর মধ্যে আবার আর একটা সাইডে আমাদের ভাগ করা যায়, সেটা হলো সরল ফল, বিকশিত ফল, এবং তারপরে আবার যৌগিক ফল। দেখো সরল ফল। সরল ফলটা কি রয়েছে? আধান। আতে কি? আম। দাতে কি? ধান। আধান, আতে হলো আম, দাতে হলো আমাদের ধান, ঠিক আছে। এরপরে দেখো, এবার দেখো গুচ্ছিত ফল। গুচ্ছিত ফলে কি রয়েছে? আঁশ, আতা, স্ট্রবেরি। আঁশ, আতা, স্ট্রবেরি। গুচ্ছিত ফল কোনগুলো হয়? দেখো স্ট্রবেরি, আতা এগুলো কেমন হয়? আতাটা কেমন হয়? এই ধরনের হয় না, এরকম। স্ট্রবেরিটা কেমন হয়? আমাদের এইরকম হয়, তাই না? তাহলে স্ট্রবেরি আর হলো আমাদের আতা, এগুলো হলো গুচ্ছিত ফল। আমরা স্বাভাবিকভাবে জানি আমরা কাঁঠাল কি হয়? একটা যৌগিক ফল হয়। আনারস একটা যৌগিক ফল। কিন্তু আমার গুচ্ছিত ফল হলো আতা আর স্ট্রবেরি। আমরা মনে রাখবো কিভাবে? গুচ্ছিত ফল হলো আঁশ, যৌগিক ফল হলো আকাল। গচ্ছিত ফল আঁশ, যৌগিক ফল আকাল। একটু আগে আমরা কি পড়ছিলাম এপাশে? অকাল পড়ছিলাম এপাশে। একটু আগে আমরা পড়ছিলাম এখানে অকাল। অপ্রকৃত ফলে পড়ছিলাম অকাল, আপেল, কাঁঠাল। আর আমরা এখন পড়লাম আকাল, ঠিক আছে। আনারস, কাঁঠাল। এরপরে দেখো আরেক ধরনের আমাদের ফল রয়েছে, ক্যারিওপসিস। ক্যারিওপসিস, তো ক্যারিওপসিসে রয়েছে কি? আমাদের যে ফলগুলো সাধারণত মাঠে হয়, এই ফলগুলোই হলো আমাদের ক্যারিওপসিসের মধ্যে পড়ে। দেখো ক্যারিওপসিস, ক্যারিওপসিসের মধ্যে কি রয়েছে তাহলে? ধান আর গম। ক্যারিওপসিসের মধ্যে রয়েছে ধান, গম। ক্যারিওপসিস কি হয় আমাদের? ক্যারিওপসিস যে ফলগুলো রয়েছে এগুলো সাধারণত এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এক প্রকোষ্ঠ হয়, ঠিক আছে। এছাড়া এদের যে উম, কি রয়েছে, এদের যে পুষ্পপত্র বিন্যাস রয়েছে সেটা সাধারণত কিরকম হয়? স্পাইকলেট হয়, ঠিক আছে। স্পাইকলেট হয়। ক্যারিওপসিস যেগুলো রয়েছে এগুলোর পুষ্পপত্র হয় কিরকম? স্পাইকলেট। স্পাইকলেট। আর আমাদের ক্যারিওপসিস ফল কি কি রয়েছে? ক্যারিওপসিস ফল হলো যেগুলো মাঠে জন্মায়। কোনগুলো? ধান, গম। ধান, গম, এগুলো এক প্রকার বিশিষ্ট একটি মাত্র বীজযুক্ত। এর ফলত্বক ও বীজত্বক পরস্পর সংলগ্ন থাকে। এটা আমাদের একটু লাগে। ফলত্বক ও বীজত্বক, আমাদের ফলত্বক আর হলো আমাদের বীজত্বক। তার মানে ফলত্বক আর ভিতরে হলো আমাদের বীজত্বক। এই দুইটা জায়গা আমাদের কি একসঙ্গে লেপে থাকবে বা সংলগ্ন অবস্থায় থাকবে, ঠিক আছে। তারপরে দেখি লিগিউম। দেখো আমি এখানে যেটা বলবো সেটা একটু খেয়াল রাখবো। লিগিউম, মশা, তাই না? মশা কি করে? মানুষের যে শরীর, মশা মানুষের শরীরে লেগে থাকে। মশা মানুষের শরীরে লেগে থাকে, তাই না? তাহলে মশা মানুষের শরীরে লেগে থাকে, তাহলে লিগিউম কি? মশা। লিগিউম কি? লেগে থাকে কে? মশা। মশা থেকে মটর আর সিম। মতে মটর, সাথে সিম, ঠিক আছে।
আমরা একটু সহজে মনে রাখবো, কিভাবে কিভাবে মনে রাখা যায় দেখো। তাহলে লিগিউম লেগে থাকে কে, মশা। তাহলে মশাতে কি, মটর সিম। দেখো ক্যাপসুল, আমরা এইটা করবো যে আমি ধোপাকে ক্যাপসুল আনতে দিয়েছি, কিন্তু ধোপা কি করতেছে, ধোপার কাজ কি, ধোপার কাজ হলো কাপড় চোপড় লন্ড্রি করা। তাহলে ও ওই লন্ড্রি বা মাড়াই করতেছে কিভাবে, ও মাড়াই করবে কিভাবে, কাঁধে নিয়ে, ঠিক আছে। ও ক্যাপসুলটাও কেন কেমন, কাঁধে নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের ক্যাপসুল আমি ধোপাকে আনতে দিয়েছি, সে ক্যাপসুলটা কাঁধে নিয়ে আসতেছে আমাদের মনে রাখার জন্য। তাহলে ক্যাপসুল হলো ধোপার কাঁধে, ক্যাপসুল হলো ধোপার কাঁধে। দোপাতে ঢেঁড়স, ধতে ঢেঁড়স, পাতে পাট, কাঁধেতে এখানে ধাতে হবে কি, ধুতুরা। ধাতে হবে কি, ধুতুরা, ঠিক আছে। তাহলে ক্যাপসুল নিয়ে আসতেছে কে, ধোপা। ধোপার ধোপার যে কাপড় চোপড় এগুলো থাকে কোথায়, কাঁধে থাকে। এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে ক্যাপসুল ধোপার কাঁধে। তাহলে এখানে ঢেঁড়স, পাট, আর এখানে কি আসবে ধাতে, ধুতুরা। এখানে কাঁধে কিন্তু কাঁঠাল টাঠাল এরকম কিছু কিন্তু নেই। খেয়াল রাখবে এই জিনিসটা, যেটা যেটা নেই সেটা সেটা আমরা বাদ দিব। আমাদের মনে রাখতে হবে কি কি আছে, কোন নিমোনিক্সে কোথায় কি আছে, ঠিক আছে। আর সাধারণত তোমরা একটা জিনিস দেখতে পারো যে এইরকম যখন ধোবার কাজে তুমি পড়লা, তখন ওখানে অপশনে মিলাবা যে কি কি আছে, ধতে কি আছে, পতে আছে, কা, ধা, এগুলোতে আছে কিনা, এরকম শব্দ দিয়ে শুরু কোনো কিছু আছে কিনা। যেটা নেই সেটা স্বাভাবিকভাবে সেটা ক্যাপসুল না, ঠিক আছে। তাহলে আমাদের একটু আগে বললাম কি আমরা, লিগিউম, তাই না। তাহলে লিগিউম হলো লেগে থাকে মশা, মটর সিম। ক্যাপসুল কি, ধোপার কাঁধে। কোন একটা জিনিস হলো, লিগিউমটা হলো উপর থেকে নিচে দুইটি, উপর থেকে নিচে দুইটি কপার্টে বিভক্ত হয়, আর ক্যাপসুল হলো আমাদের বহু কপার্টে বিভক্ত হয়। এটা হলো আমাদের পার্থক্য। ক্যাপসুল ধোপার কাঁধে গেল। দেখো আমরা কিভাবে পড়ি, একটু আমরা কিভাবে পড়ি আমরা একটু খেয়াল রাখবো। সিলিকুয়া, কুয়া না, সিলিকুয়া। তাহলে এখানে কুয়া মানে কি, আমি সিলিকুয়া তার মানে হলো আমি কুয়াটাকে খুঁড়তেছি। কুয়া খুঁড়তে গিয়ে আমি সমূলে গাছটারে উপড়াই ফেলাইছি। ভালো করে খেয়াল করবো কি বলি। আমি কুয়া খুঁড়তেছি, কুয়া খুঁড়তে গিয়ে সমূলে আমি গাছটাকে উপড়ে ফেলেছি। তাহলে এখানে সিলিকুয়া থেকে শতে সমূল, এভাবে মনে রাখতে পারো। আবার সিলিকুয়া, কুয়া খুঁড়তে গিয়ে গাছটাকে সমূলে উপড়ে ফেলেছি। তাহলে সমূল, শতে কি, সরিষা, শতে কি, সরিষা। আর এখানে মূল, মূলে কি, মূলা, ঠিক আছে। তাহলে শতে সরিষা, মূলে মূলা। সিলিকুয়া, সিলিকুয়া হলো একটি শুষ্ক বিদারী ফল, যা পরিপক্ক হলে নিচ থেকে উপরের দিকে ক্রমশ ফেটে যায়, ঠিক আছে। আমাদের সরিষা, মনে করো সরিষাটা কি হয়, উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে ফেটে যায়। মূলাটাও সেরকম একটা কাহিনী, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখি একটু। এরপরে আছে কি, বেরি। দেখো আমাদের, আমরা একটা জিনিস বলবো যে বেরি ফল হলো কি, টক। বেরি ফল হলো কি, টক। বেরি ফল কি, টক, ঠিক আছে। তাহলে বেরি ফল হলো আমাদের টক। টতে টমেটো, কতে কলা। বেরি ফল হলো টক, টতে টমেটো, কতে কলা। বেরি ফল, বেরি ফলগুলো কি, এক বা একাধিক গর্ভপত্রী বহুভুজি, অন্ততক ও মধ্যতক সংযুক্ত থাকে। আমরা একটু আগে বলছিলাম ক্যারিওপ্সিসে যে ফলত্বক ও বীজতক পরস্পর সংলগ্ন থাকে। আর বেরিতে বললাম কি, অন্ততক আর মধ্যতক। অন্ততক আর কি, মধ্যতক, ঠিক আছে। অন্ততক আর হলো মধ্যতক। আচ্ছা অন্ততক আর হলো মধ্যতক। অন্ততক আর মধ্যতক হলো লেপ্টে থাকছে বা একটার উপর ওভারলেপ করে আছে, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, বেরি। বেরি হলো টক জাতীয় ফল, টতে টমেটো, পতে কলা, ঠিক আছে। তারপরে সাইজোকার্প। সাইজোকার্পটা কি আমরা একটু দেখি। সাইজোকার্পটা হলো শুষ্ক অবিদারী ফল। তাহলে বেরি এর উল্টো আমাদের সিলিকুয়া এর উল্টো কি, সাইজোকার্প। সিলিকুয়া থেকে শতে সমূল। সাইজোকার্পে কি, গাধা। সাইজোকার্পে কি, আমরা কি বলবো এখানে, সাইজোকার্পে নিমোনিক্স গাধা। তো দেখো একটু, কার্প, তাই না। আমি এখানে বলবো যে কাপ নিয়ে সরে যাচ্ছে কে, আমাদের গাধা। কাপ নিয়ে সরে যাচ্ছে কে, আমাদের গাধা, ঠিক আছে। আমি এভাবে মনে রাখতে পারি। সাইজ ও কার্ভ আমাদের, আমার সাধারণত পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে।
সাইজো কার্ভ এটা গাধা, এটা গাধার মতো একটা জিনিস। সাইজো, ছেড়ে দাও কাপ, ছেড়ে দাও কাপ, সাইজো কার্ভ, ছেড়ে দাও কাপ, গাধার মতো কাজ, ঠিক আছে। বেরি ফলটা কি? টক। বেরি ফলটা কি? টক। বেরি ফলটা কি? টক। আর সাইজো কার্ভ, ছেড়ে দাও কাপ, গাধার মতো কাজ করলা। ছেড়ে দিলে কাপ, গাধার মতো কাজ করলা, ঠিক আছে। ছেড়ে দিলে কাপ, গাধার মতো কাজ করলা। তাহলে আমাদের সাইজো কার্ভ কি? গাধা। আর বেরি কি? টক। বেরি কি? টক। তাহলে সাইজো কার্ভে যখন কি আসলো? গাধা, তাহলে গাতে গাজর, আর ধাতে কি? ধনে। গাতে গাজর, ধাতে কি? ধনে, ঠিক আছে। তাহলে সাইজো কার্ভ, ছেড়ে দিলে কাপ, কিসের মতো কাজ করলে? গাধার মতো কাজ করলে, গেল। এবার সরোসিস। আচ্ছা, আমরা কি করলাম তাহলে? সাইজোকার। সাইজোকার হলো শুষ্ক অবিদারী ফল, সিলিকুয়া এর বিপরীত। সিলিকুয়া এর বিপরীত। সিলিকুয়া হলো শুষ্ক বিদারী ফল, আর সাইজোকার হলো শুষ্ক অবিদারী ফল। সিলিকুয়া সমূল, সাইজোকার কি? গাধা, ঠিক আছে। এবার সরোসিস। সরোসিসটা দেখো, সরোসিসটার নিমোনিক্স হলো আকাল। আমরা একটু আগে পড়ছিলাম আকাল আর অকাল, তাই না? আকাল আর অকাল। তো অকালে আমরা কি পড়ছিলাম? Correct. আকালে আমরা কি পড়লাম? আকালে হলো আনারস আর কাঁঠাল। আর অকালে আমরা কি পড়ছিলাম? আপেল আর কাঁঠাল, তাই না? দেখে আসি কোথায় অকাল পড়লাম। অকালে হলো আমরা কি পড়ছি? আপ আনারস, ওই এটা তো আকাল, এই হলো অকাল। তাহলে অকালে পড়লাম কি? আপেল আর আনারস। আর আকালে হলো অকালে হলো আপেল আর কাঁঠাল। আর আকালে হলো আনারস আর কাঁঠাল। একটু খেয়াল রাখবো আমাদের অকালে কি আর আকালে কি, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবো, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপরে তাহলে সরোসিস। তাহলে সরোসিসে হলো আকাল। আকালে কি আছে? আনারস আর কাঁঠাল। আর অকালে কি করলাম? আপেল আর কাঁঠাল, ঠিক আছে। সরোসিসটা সম্পর্কে কি বলা আছে বইয়ে? সরোসিস হলো কি? এর মঞ্জুরিটি একটি একক রসালো যৌগিক ফলে পরিণত হয়। আমরা এখানে কি বলা আছে? যৌগিক ফলে পরিণত হয়। তাহলে আমরা ওই সময় পড়ছিলাম যে যৌগিক ফল কোনগুলো? আনারস আর কাঁঠাল। যৌগিক ফল হলো আনারস আর কাঁঠাল, মানে আকাল, ঠিক আছে। যৌগিক ফল হলো আকাল। ছেড়ে দাও আকাল, ঠিক আছে। এরপরে আরেকটা মনে হয় আমাদের বাকি আছে, আরেকটা পেজ, তিনটে মনে হয় বাকি আছে, দেখি আমরা একটু। পেপো। দেখো আমরা যেভাবে পড়ি যে পেপো, কষা করে চাপো, ঠিক আছে। পেপো, কষা করে চাপো, ঠিক আছে। পেপো, কষা করে চাপো, ঠিক আছে। তাহলে কষা, কষা থেকে কি? কুমড়ো, আর সাথে কি? শসা। কষা থেকে কুমড়ো, সাথে কি? শসা, ঠিক আছে। পেপোতে কি বলা আছে? পেপো এর অমরা বিন্যাস কি? বহুপ্রান্তীয়। এই অমরা বিন্যাস তো আমরা একটু করে দেখবো। অমরা বিন্যাস আমরা এইভাবে পড়বো না। অমরা বিন্যাস আমরা বাই স্টেপ বাই স্টেপ পড়বো। ওখানে আমরা আমাদের যে নিমোনিক্স আছে, নিমোনিক্স গুলো দিয়ে আমরা উদাহরণ হিসেবে পড়বো, ঠিক আছে। আমাদের এটা কি বললাম? পেপো। পেপোর অমরা বিন্যাস কি? এ ধরনের আমাদের কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের দরকার নেই। জাস্ট রিডিং করলাম। ড্রপ। আমি কি বললাম? ড্রপ। ড্রপ দিয়ে রং, রঙের সঙ্গে সামঞ্জস্য না? যে রঙের ড্রপ ফেলে আমি কোনো কিছু আঁকলাম। তাহলে রঙের ড্রপ ফেলে আমি কোনো কিছু আঁকলাম। তাহলে ড্রপ ফেলে আমি কি করলাম? আঁকলাম। তাহলে ড্রপে আঁকা। ড্রপে আঁকা। আঁকাতে কি? আতে হলো আমরা, কাতে হলো কুল। আমরা, কাতে হলো কি? কুল, ঠিক আছে। তাহলে ড্রপ হলো রং থেকে আসে। ড্রপ ফেলে আমি আঁকলাম। আঁকাতে আমরা, ওতে কাতে কুল, ঠিক আছে। এবারে সর্বশেষ আমাদের হেসপিরিডিয়ান। এই নামটা একটু দেখো, নামটা একটু কেমন যেন একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে না? মানে নামটা কিরকম যেন একটু, আমাদের এতগুলো আমরা নাম পড়ছি, সব নামগুলো কিরকম ছিল? শর্ট শর্ট নাম ছিল। হয় 4 অক্ষর, না হলে সর্বোচ্চ 4 অক্ষর, বা সর্বোচ্চ 5 অক্ষর হতে পারে। কিন্তু এখানে কি আছে? হেসপিরিডিন। এটা কয় ওয়ার্ড? 3 4 5 6 7, 7 ওয়ার্ড। এটা একটা বাঁকা, বাঁকা একটা ওয়ার্ড, ঠিক আছে। হেসপিরিডিয়াম নামটা কেমন যেন শুনতে আমাদের লাগে না? তাহলে হেসপিরিডিয়াম, হেসপিরিডিয়াম হলো নিমোনিক্স হলো বাক, ঠিক আছে।
তাহলে বাক, হেসপেরিডিয়াম হলো বাক, হেসপেরিডিয়াম হলো বাঁকা জিনিস বা বাক। তাহলে বাতে হলো বাতামি লেবু, কতে হলো কি কমলা, বাতে হলো বাতামি লেবু, কতে হলো কি কমলা, ঠিক আছে। তাহলে হেসপেরিডিয়াম সম্পর্কে কি বলা আছে? সরস অবিদারী ফল। আমরা একটু আগে দেখছিলাম শুষ্ক বিদারী ফল সিলিকুয়া, শুষ্ক অবিদারী ফল ছিল সাইজোকার, আর এটা কি সরস অবিদারী ফল হেসপেরিডিয়াম। এগুলো লাস্ট একটু রিডিং পড়বা, এগুলো তেমন একটা লাগবে না। আমাদের মেইন দরকার হলো আমাদের নিমোনিক্স থেকে আমাদের মেইন দরকার হলো আমাদের এই যে উদাহরণগুলো। এখানে মনে করো আসলো কলা কোন ধরনের ফল, তারপরে মনে করো আসলো নিচের কোনটি বেরি ফল নয়, নিচের কোনটি সরসিস ফল নয়, এই ধরনের প্রশ্ন আসবে। মনে করো আসলো মটর কোন ধরনের ফল, ঠিক আছে, এইগুলো আসবে আমাদের। তাহলে আমাদের একটু নিমোনিক্স দিয়ে জানতে হবে, ঠিক আছে। ক্যারিওপসিস ধরনের কোন ফলগুলো কি রয়েছে, এইটা আর হলো প্রকৃত ফল, এই দুইটা আমরা কোনো নিমোনিক্স দিয়ে পড়িনি। তাহলে এখানে প্রকৃত ফলটা আমরা প্রকৃত ফল মানে আমাদের আশেপাশে যে ফলগুলো সাধারণত দেখি, যেমন আম জাম লিচু, আমরা সাধারণভাবে আমরা ছোটবেলা পড়ছি যে আম জাম লিচু, ঠিক আছে, এইভাবে আমরা পড়ছি, তো সেইটাই হলো আমাদের প্রকৃত ফল। আর ক্যারিওপসিস আমরা কি বললাম? ক্যারিওপসিস হলো আমাদের মাঠে ঘাটে যে ফলগুলো রয়েছে, যেমন ধান আর গম, ক্যারিওপসিস ধান গম, ঠিক আছে। আর এখানে কি বললাম? এসপেডিয়াম, বাগ, বাতাবি লেবু, কমলা, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি দেখলাম? আমরা আজকে দেখলাম হলো ফলগুলো কিভাবে মনে রাখা যায়। আমাদের নগ্নবী চাবির পার্ট ওয়ানে আমরা দেখলাম ফলগুলো কিভাবে মনে রাখা যায়। ফলের যে নিমোনিক্স গুলো আমরা সেই নিমোনিক্স গুলো দিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা বাকিতে যাব, এরপরে আমরা যাব হলো এর পরের ক্লাসে আমরা যাব অমরা বিন্যাস বা প্লাজেন্টেশনে, ঠিক আছে। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ক্লাস, অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ।